শেখ হাসিনার পতন পৃথিবীর ইতিহাসের নিকৃষ্ট উদাহরণ। ভারতের সাথে অসম চুক্তি নিয়ে আলোচনা হবে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ইজতেমায় ৬,০০০ পুলিশ দায়িত্ব পালন করবে বললেন আইজিপি। জানাবো রোহিঙ্গা সংকটে অর্থায়নের আশ্বাস জার্মান রাষ্ট্রদূতের। সর্বশেষ জানাবো আজমিকে হত্যার পরামর্শ দিয়েছিলেন শেখ হাসিনা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। শেখ হাসিনার পতন পৃথিবীর ইতিহাসের নিকৃষ্ট উদাহরণ। ক্ষমতাচ্যুতের মাধ্যমে শেখ হাসিনার পতন পৃথিবীর ইতিহাসের নিকৃষ্ট উদাহরণ উল্লেখ করে বাংলাদেশ জামাতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, ফেরাউন আর নমরুদের মতো যে শাসক যত বেশি জুলুম নির্যাতন চালিয়েছে, নিজেকে হিংস্র করে তুলেছে, দাম্ভিকতা দেখিয়েছে, সেই শাসকের পতনও তত নিকৃষ্টতার মাধ্যমে হয়েছে। ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বলেন, রাজনৈতিক আন্দোলনে শেখ হাসিনার পতন হলে রাজপথে কিছুটা হলেও ইজ্জত রক্ষা হতো, কিন্তু আল্লাহ এই অহংকারী নির্লজ্জ বেহায়া মহিলাকে কচিকাঁচা কিশোর তরুণদের মাধ্যমে পতন ঘটিয়েছে। আবু জেহেলের পতন যেমন দুই কিশোরের হাতে হয়েছে, শেখ হাসিনার পতনও শিশুদের হাতে হয়েছে। কচিকাঁচা কিশোর তরুণেরা চেয়েছে হাসিনার পদত্যাগ, কিন্তু হাসিনা করেছে দেশত্যাগ। দরবেশ খ্যাত জাতীয় চোর কারাগারে বসে রাষ্ট্র নিয়ে ষড়যন্ত্র করছে উল্লেখ করে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বলেন, গণমাধ্যমে খবর প্রকাশ হয় দরবেশ খ্যাত জাতীয় চোর সালমান এফ রহমান সহ আওয়ামী লীগের নেতারা কারাগার থেকে টিস্যু পেপারে করে প্রশাসনে থাকা তাদের দলীয় আমলাদের নির্দেশনা লিখে দিচ্ছে কিভাবে সরকারকে উৎখাত করতে হবে, কিভাবে রাষ্ট্রে অরাজকতা তৈরি করতে হবে। কিছু কিছু আমলার টিস্যু পেপারের সেই নির্দেশনা বাস্তবায়নেও মনোযোগী হতে দেখা যাচ্ছে। তিনি অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, দেশ ও জাতির স্বার্থে কঠোর হতে হবে, রাষ্ট্র নিয়ে ষড়যন্ত্রকারীদের কঠোর হাতে দমন করতে হবে। তিনি আরো বলেন, বিগত ফ্যাসিবাদ আওয়ামী লীগ সরকার জামাত শিবির সহ বিরোধী দল ও মতের নেতাকর্মীদের বিনা অপরাধে আটক করে এনে মামলা সাজিয়ে বছরের পর বছর জুলুম চালিয়েছে। জামাত শিবিরের নেতাকর্মীদের শুক্রবার ও শনিবার শেষ বিকেলে আদালতে তোলা হতো শুধুমাত্র একতরফা শুনানি করে রিমান্ড মঞ্জুর করার জন্য। কারণ ছুটির দিন এবং ধার্য দিন ব্যতীত কোর্টে আনা হলে আমাদের আইনজীবীদের পাওয়া যাবে না। তারা সরকারি উকিল দিয়ে আমাদের রিমান্ড করিয়ে নিয়ে অমানবিক নির্যাতন চালিয়েছে। কতটা নির্মমতা করুণ সেই দৃশ্যপট, সেটি ভুক্তভোগী ব্যতীত সহজে বোঝা যায় না। অথচ আওয়ামী লীগের খুনি, চোর, ডাকাত, দুর্নীতিবাজ, বিনা ভোটে নির্বাচিত এমপি মন্ত্রীরা কারাগারে জামাই আদরে রয়েছে। তাদেরকে যখন কারাগার থেকে আদালতে তোলা হয়, হাতে হ্যান্ডকাপও দেখা যায় না। আর জামাত শিবিরের নেতাদের ডান্ডাবেড়ি লাগিয়ে আদালতে আনা হয়েছিল। পিতামাতার এমনকি সন্তানের জানাজায়ও ডান্ডাবেড়ি লাগিয়ে রাখা হয়েছিল। হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতে পর্যন্ত দেওয়া হয়নি। এর কারণ ন্যায় বিচার প্রতিষ্ঠা না হওয়া। মানুষের তৈরি আইনে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়নি এবং হবেও না। ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হলে সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে, অপরাধ প্রবণতা হ্রাস পাবে এবং সমাজে শান্তি শৃঙ্খলা বজায় থাকবে। তাই তিনি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠায় ব্যবসায়ীদের এগিয়ে আসার আহ্বান জানান। ভারতের সাথে অসম চুক্তি নিয়ে আলোচনা হবে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আওয়ামী লীগ সরকারের আমলে ভারতের সাথে হওয়া সব ধরনের অসম চুক্তি নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সীমান্তবর্তী এলাকায় ভারতীয়রা অনেক সময় মাদক তৈরি করে, সেখানে তারা ফেন্সিডিল তৈরি করে আমাদের দেশে ঢুকিয়ে দেয়। তারা ফেন্সিডিলগুলো শুধু ঔষধ হিসেবে বানাচ্ছে বললেও আসলে এটা মাদক হিসেবেই বানানো হয়। তিনি বলেন, সীমান্তের ১৫০ গজের মধ্যে কোনো কাজ করতে হলে দুই পক্ষে অনুমতি নিতে হয়। এগুলো এক পক্ষে করার নিয়ম নাই। যদিও তারা এভাবেই করতে চায়। উন্নয়নমূলকভাবে একটা মসজিদ বা মন্দির করতে হলে দুই দেশের সম্মতি প্রয়োজন হয়। আগামীতে কিছু করতে হলে যেন তারা সম্মতি নেয়, এই বিষয়টিতে গুরুত্ব দেওয়া হবে। জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, বিএসএফ বা ভারতীয় নাগরিক ভারতীয় দুষ্কৃতিকারী কর্তৃক সীমান্ত হত্যা বা সীমান্তে নিরস্ত্র বাংলাদেশি নাগরিকদের উপর গুলি চালানো বা কাউকে আহত করা বন্ধ করার বিষয়ে আলোচনা হবে। সম্মেলনে বিএসএফ বা ভারতীয় নাগরিক কর্তৃক বাংলাদেশি নাগরিকদের ধরে নিয়ে যাওয়া বা আটক করা বন্ধ করতে আলোচনা করা হবে। বিএসএফ বা ভারতীয় নাগরিক কর্তৃক সীমানা লঙ্ঘন বা অবৈধ পারাপার অথবা অনুপ্রবেশ বন্ধে গুরুত্ব দেওয়া হবে। ভারত থেকে বাংলাদেশে ইয়াবা ও ফেন্সিডিল সহ বিভিন্ন প্রকার অবৈধ মাদকদ্রব্য, অস্ত্র ও গোলাবারুদ এবং বিস্ফোরক দ্রব্য চোরাচালান প্রতিরোধ করতে গুরুত্ব দেওয়া হবে। এছাড়া আগরতলা থেকে আখাউড়ার দিকে বজ্র পানি প্রবাহিত হয়, এরকম ৪টি খালে পানি শোধনাগার স্থাপন করার বিষয়ে আলোচনা হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশ ভারত সীমান্তবর্তী নদীগুলির পানির সুষম বণ্টন, নদী থেকে পানি উত্তোলন, পানি চুক্তি বাস্তবায়ন এবং রহিমপুর খালের মুখ পুনঃ উন্মুক্তকরণ নিয়েও আলোচনা হবে। ইজতেমায় ৬,০০০ পুলিশ দায়িত্ব পালন করবে বললেন আইজিপি। পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম বলেছেন, বিশ্ব ইজতেমায় মুসল্লিরা কঠোর নিরাপত্তা বলয়ে থাকবেন। পুরো ময়দানকে সিসি ক্যামেরার আওতায় এনে নিশ্ছিদ্র নিরাপত্তা দেওয়া হবে। ৩ পর্বের ইজতেমা ময়দান ও আশপাশের এলাকায় ৬,০০০ পুলিশ সহ বিপুল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন থাকবে।
ইজতেমা ময়দানের বিদেশি নিবাসের পাশে স্থাপিত জিএমপির কেন্দ্রীয় কন্ট্রোল রুমে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। পুলিশ মহাপরিদর্শক বলেন, এবারের ইজতেমা অন্যরকম, কারণ বিগত আন্দোলনে পুলিশের বিপুল পরিমাণ অস্ত্র খোয়া গেছে এবং দেশের অনেক জেলখানার অস্ত্র লুট হয়েছে, সেসব এখনো উদ্ধার হয়নি। এবার পুরো ইজতেমা ময়দান ড্রোনের মাধ্যমে পর্যবেক্ষণে রাখা হবে। তিনি বলেন, পুলিশের পাশাপাশি ইজতেমা আয়োজক কমিটির পক্ষ থেকে 10,000 স্বেচ্ছাসেবক ময়দানের নিরাপত্তায় থাকবেন। তিনি আরো বলেন, ইজতেমা ময়দানে কয়েক স্তরে নিরাপত্তা ব্যবস্থা দেওয়া হয়েছে। ময়দানের চারপাশে পোশাকধারী সাদা পোশাকে ড্রোন ভিউ, সিআইডি, ডিবি, সিসিটিভি মনিটরিং, নাইট ভিশন ক্যামেরা, রপটপ পর্যবেক্ষণ, ওয়াচ টাওয়ার সহ বিভিন্ন বাহিনীর সদস্যরা মোতায়েন থাকবে। রোহিঙ্গা সংকটে অর্থায়নের আশ্বাস জার্মান রাষ্ট্রদূতের। পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিম উদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত আসিম ট্রস্টার। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সাক্ষাতে উভয় পক্ষ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন। সম্প্রতি সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সভার ফাঁকে অন্তর্বর্তী সরকার প্রধান এবং জার্মানির চ্যান্সেলরের বৈঠকের জন্য পররাষ্ট্র সচিব কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এছাড়া তারা বহুপাক্ষিক দৃশ্যপটের সমসাময়িক গতিশীলতা সহ বিস্তৃত ভূ-রাজনৈতিক বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন। উভয় পক্ষ আন্তর্জাতিক ফোরামের সহযোগিতার বিষয়টি, বিশেষ করে একে অপরের প্রার্থীদের সমর্থন নিয়েও আলোচনা করেছেন। জার্মান রাষ্ট্রদূত জলবায়ু পরিবর্তনের নিরাপত্তা প্রভাব মোকাবেলার প্রয়োজনীয়তার উপর আলোকপাত করেছেন। তিনি কক্সবাজারের রোহিঙ্গা শিবিরে কর্মরত আন্তর্জাতিক সংস্থাগুলোর জন্য জার্মান সমর্থন অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন। আজমিকে হত্যার পরামর্শ দিয়েছিলেন শেখ হাসিনা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালে সরাসরি গুম খুনের নির্দেশ দিয়েছেন বলে প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। গণ-অভ্যুত্থানে শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়ার পর গোপনে গড়ে তোলা বন্দিশালা থেকে অনেক বন্দী মুক্তি পেয়েছেন। এই তালিকায় রয়েছেন জামায়াতের সাবেক নেতা অধ্যাপক গোলাম আজমের ছেলে ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহ আমান আজমি। গোপন কারাগারে আটকে রেখে আবদুল্লাহ আমান আজমিকেও হত্যার পরামর্শ দিয়েছিলেন শেখ হাসিনা। হিউম্যান রাইটস ওয়াচ প্রকাশিত আফটার দ্য মনসুন রেভলিউশন, এ রোডম্যাপ টু লাস্টিং সিকিউরিটি সেক্টর রিফর্ম ইন বাংলাদেশ শীর্ষক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত থাকার দায়ে র্যাবকে বিলুপ্ত করার জন্য দাবি জানানো হয়েছে। হিউম্যান রাইটস ওয়াচ লিখেছে, র্যাব, পুলিশ সহ নিরাপত্তা ভিত্তিক সব প্রতিষ্ঠানের সংস্কারের সুপারিশ করেছে যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে পুলিশ, র্যাব সহ অন্যান্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করা হয় বলেও জানিয়েছে সংস্থাটি। তারা অন্তর্বর্তী সরকারের কাছে নিরাপত্তা বাহিনীর পাশাপাশি বিচার বিভাগের সংস্কারের সুপারিশের কথাও জানিয়েছে। অন্তর্বর্তী সরকারকে আগামী মার্চে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক অধিবেশনের সংস্কারকে দীর্ঘমেয়াদী করতে প্রস্তাব উত্থাপনেরও পরামর্শ দিয়েছে এইচআরডব্লিউ। ওই প্রতিবেদনে বলা হয়েছে, কমপক্ষে গত 15 বছর ধরে শেখ হাসিনার নিষ্পেষণমূলক হাতিয়ারের মূল উপাদান হিসেবে ব্যবহৃত হয়েছে নিরাপত্তা রক্ষাকারী বাহিনী। তারা পর্যায়ক্রমে বিরোধী দলীয় সদস্য, সমালোচক, সাংবাদিক, মানবাধিকার কর্মীদের টার্গেট করেছে। এক্ষেত্রে বানোয়াট মামলা দেওয়া হয়েছে, নির্যাতন করা হয়েছে, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, খেয়াল খুশিমতো গ্রেপ্তার এবং জোরপূর্বক গুম করা হয়েছে। একজন কর্মকর্তা বলেছেন, বাহিনীকে রাজনীতিকরণ করার মধ্য দিয়ে জনগণের সামনে পুলিশের ইমেজকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে। পুলিশ, সেনাবাহিনী এবং র্যাবে পছন্দের নিয়োগ, পদোন্নতি এবং পুরস্কার দিয়ে নিরাপত্তা রক্ষাকারী বাহিনীকে রাজনীতিকরণ করা হয়েছে। এ নিয়ে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছে হিউম্যান রাইটস ওয়াচ। তারা বলেছেন, বাহিনীতে একটি সিস্টেম দাঁড় করা হয়েছিল। এর উপর নির্ভর করত রাজনৈতিক স্পন্সরশিপ এবং ঘুষের বিষয়। নিষ্পেষণের প্রণোদনা হিসেবে পুলিশকে পুরস্কার দেওয়া হতো। রাজনৈতিক হস্তক্ষেপের মাধ্যমে রাজনৈতিক বিরোধীদের দমন করতে ব্যবহার করা হতো নিরাপত্তা রক্ষাকারীদের। হিউম্যান রাইটস ওয়াচ সাবেক প্রধানমন্ত্রী স্বৈরাচারী শেখ হাসিনার কক্ষিগত নিরাপত্তা বিষয়ক প্রতিষ্ঠানগুলোর পদ্ধতিগত সংস্কারের সুপারিশ করা হয়েছে।